রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি শুটিং হাউসে নাটক ও সিনেমা শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় আবাসিক এলাকা কল্যাণ সমিতি। গত ২০ জুলাই আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়। এই নির্দেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নাট্য নির্মাতা, অভিনেতা থেকে বিনোদন অঙ্গনে অন্যান্য তারকারা। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার এক পোস্টে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন, শুটিং এর বাড়ি যারা বন্ধ করে দিচ্ছে খুঁজে খুঁজে তাদের বাড়িতে গিয়ে শুটিং করতে হবে। ইরানের মতো দেশ সিনেমা করে অস্কার পায়, আর আমরা এখনো লবিং করে অনুদান নেই এবং জাতীয় পুরস্কার পাই, তাই মানুষও আমাদের ঘৃণা করে। নির্মাতা মাহমুদ দিদা তার ফেসবুক পোস্টে এই পরিস্থিতিকে দুঃসময় হিসেবে উল্লেখ করেছেন। তার কথায় শুটিং হাউস বন্ধ করে দিতে বলেছে। অনেক বছর ধরে উত্তরায় শুটিং হয়, কোনো কমপ্লেইন ছিল না, এখন চলবে না, এসব ঘুমের ডিস্টার্ব হয়। আমার ধারণা এই অঞ্চলে দীর্ঘদিনে যে শুটিং কালচার এটা আর থাকবে না, এটা কেবল আলামত উত্তরা কিংবা পুবাল দুঃসময় এলো বলে। পরিচালক তপু খান এই নিষেধাজ্ঞাকে শিল্প সংস্কৃতি বিকাশে বাধার শামিল বলে অভিহিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দেশ টিভিকে জানান, ব্যক্তি পরিচালক হিসেবে জিনিসটা আমাদের জন্য দুঃখজনক, কারণ এখানে আসলে অনেকগুলো মানুষের কর্মসংস্থান জড়িত, অনেকগুলো প্রজেক্টের হচ্ছে কন্টিনিউটি জড়িত, যেগুলো শুটিং রানিং আছে এখানে। তো যদি এটা বন্ধ হয়ে যেত তাহলে সমস্যা হতো, কিন্তু সেটা বন্ধ হয় নাই। তারা নোটিশটা দিয়েছে, নোটিশ দেওয়ার পরে যখন তারা দেখেছে যে আমরা মিডিয়ার সবাই একত্রিত হয়ে এটার প্রতিবাদ করছি, তখন তারা এটা নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাইছে। হয়তো ২-১ দিনের মধ্যেই এটা আলোচনা হয়ে একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। এখন জিনিসটা আসলে ওই কি জায়গায় নাই আর কি বলে এটাকে, সংঘাতের জায়গায় নাই বা চিন্তার জায়গায় নাই আর কি ব্যাপারটা। অবশ্যই ভালোভাবে দেখি, কারণ আমরা আসলে একটা ছোট ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিটা অনেক আমরা বলি ছোট, কিন্তু এটা আসলে ফিল্মের থেকেও বড় মার্কেট কিন্তু আমাদের, এটা অনেকে জানে না। আমাদের ইন্ডাস্ট্রিটা যথেষ্ট পরিমাণ কলেবর, কিন্তু সমস্যা একটাই, এটা আনুষ্ঠানিক স্বীকৃতিটা আমরা কোথাও থেকে কখনো পাই নাই। নাটক ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড়, অনেক কাজ করে, অনেক লোকজন কাজ করে এখানে, অনেকের কর্মসংস্থান হয়। তো দিন শেষে আমরা একটা পরিবার, তো যে কোনো ক্রান্তি লগ্নে যেই আদর্শেরই হোক না কেন, মতাদর্শের হোক না কেন, ক্রান্তি লগ্নে যে আমরা সবাই একসাথে মিলিত হই, একসাথে সেটা উত্তরণের জন্য ঝাঁপিয়ে পড়ি, এটাকে আমি আসলে ইতিবাচক ভাবে দেখি। এরকম একাত্মতা আসলে থাকা আমাদের উচিত সর্বক্ষেত্রে। তপু খান ছাড়াও অভিনেতা রাশিদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ টিভিকে জানান, এই সিদ্ধান্তে আমরা হতবিহ্বল এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কখনোই এটা কোনো লজিকের মধ্যে করে না, কারণ আমরা প্রতিটা শুটিং ইউনিট হচ্ছে আমরা নয়েজ ফ্রেন্ডলি, আমরা একদমই নয়েজের বিরোধী। নয়েজ আমরা নিজেরাও করি না, নয়েজ আমরা ক্রিয়েটও করি না, ঠিক আছে। আর আমরা যে শুটিং হাউস নিয়ে কথা হচ্ছে, এটা ২৬ বছর আগে শুটিং হাউস, ২৪ বছর। এর আগেও ২-৩ বার তারা চেষ্টা করেছিল এটাকে উচ্ছেদ করা, কিন্তু এই শুটিং হাউস গুলো একদম ডেড এন্ডে অবস্থিত, ডেড এন্ডে। এখানে কোনোভাবেই করার কোনো কারণ নাই, কি বলে রাস্তা প্রতিবন্ধকতার কোনো কারণ নেই এটার দ্বারা। আমরা আর যে রাস্তায় যদি শুটিং গুলো হয় সেটা একদম ডেড এন্ডে হয়, এটার পরে রাস্তা যাতায়াত হয় না। তো তারা যে লজিক গুলো দেখাচ্ছে, সেই লজিক গুলো সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। আসলে এটা সংস্কৃতির উপর হামলা। যেভাবে দেশ জুড়ে সংস্কৃতির উপর বেছে বেছে এভাবে সংস্কৃতি কর্মী, সংস্কৃতি সিস্টেমের উপর হামলা করা হচ্ছে বা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, এটা তারই একটা ক্ষুদ্র অংশ, তারই একটা চেষ্টা বলে আমরা মনে করি। অভিনয় শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান লিখেছেন, উত্তরা সেক্টর ৪ কল্যাণ সমিতি থেকে শুটিং বন্ধের নোটিশ এসেছে। আবাসিক এলাকায় নানান রকম অফিস হয়, শত শত স্কুল হয়, মাল্টিটাইপ ব্যবসা হয়। শুধু শুটিং এর সমস্যা, আগেও এ ধরনের চেষ্টা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট সংগঠনগুলো, স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন মিলে সুনির্দিষ্ট নীতিমালা করে সমাধান করেছেন। এবারও আশা করি তাই হবে। সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। সঞ্জিদা আক্তার, দেশ টিভি।